ডিম আর আলু সিদ্ধ করছি। ডিম দিয়ে আলু দিয়ে আজকে ডিমের কালিয়া করব। শুধু ডিমের কালিয়া করলে ভালো লাগে, কিন্তু আমার বাড়ির লোকের আবার একটু আলু লাগে সব কিছুতে। তাই যে ডিম আর আলু সিদ্ধ করে নিচ্ছি, এরপরে কালিয়া রান্না দেখাবো। দেখুন ডিম আর আলু ছোলা হয়ে গেছে। এবার এগুলোকে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, ডিমগুলো একটু ভেজে নিই। আলু সিদ্ধ করে রেখেছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না, চামড়া চামড়া লাগে। এবার আর একটু তেল দিয়ে দিই। এখানে দুটো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ আমরা সবসময় খাই না, আজকে একটু খেতে ইচ্ছে করলো ডিমের জন্য। লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আদা দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, লাগে পরে দেবো, আবার কষা কষা হবে তো। ডিমের কালিয়া করবো বলেই পেঁয়াজ দিলাম, নাহলে পেঁয়াজ দিতাম না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিই। লঙ্কার গুঁড়ো আমরা খাই না, আজকে একটু দিতে ইচ্ছে করলো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিই। গোটা জিরা কিনে নিয়ে এসে আমি ঘরে বানানো জিরার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেবো। একটু কালো হয়ে যায় হলুদটা।
এবার একটু টমেটোর সস দিয়ে দিই। এবার টক দইটা দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো। এবার ডিম আলুটা ছেড়ে দেবো। বাবা কাছে এসে যাচ্ছে। আলুটা ভাজলাম না, সিদ্ধ করা ছিল, ভাজতে গেলে কেন ভেঙে গেল। এবার অল্প একটু জল দিয়ে দিই, বেশি দেবো না, কালিয়া তো মাখা মাখা হবে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু জাল হোক, ততক্ষণ আমরা একটু ঘুরে আসি। দেখুন হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে ডিমের কালিয়া। দেখুন ডিমের কালিয়া। এভাবে আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস 3162।